হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের মাঝে আর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম গাইস। আশা করি অনেক ভালো লাগবে তোমাদেরকে। আজকে দেখাবো গাইস নতুন আরেকজন কবিতার আঁকি দিয়ে দিয়েছে অলরেডি। তো সেই সঙ্গে বাচ্চাগুলো দেখাবো এবং সেই সঙ্গে আরও কিছু তোমাদেরকে সাজেশন দিব। সেই জন্য বলেছি কেউ স্কিপ করে দেখবে না, ফুলফিলভাবে পুরো ব্লগ ভিডিও দেখবে। তাহলে ভিডিওর মাঝে অনেক কিছু কথা বলবো, এটা হচ্ছে যে তোমরা বুঝতে পারবে। ভিডিওর শুরুর আগে যারা যারা লাইক করেন প্লিজ লাইক করে কন্টিনিউ পুরো ব্লগ ভিডিও দেখো। এই যে গাইস তোমরা দেখতে পারিস অলরেডি ডালি, এই যে ডালিটা, এই ডালিটাতে দিয়ে দিছে একজোড় কবিতর। এটা হচ্ছে যে অনেক দিনকার কবিতর, মানে এই দুইটা মানে এই এক জোড় আর একটা জোড় আছে, মানে এই জোড় থেকে এগুলো আমার কবিতর হয়েছে। তো এটা একটা বয়স্ক কবিতর। এরা যদি একবার যদি ডিম বাচ্চা দেয় তাহলে অনেক লেট করে দেয় আবার, যে পাড়িটা বসে আছে। তো যাই হোক আমি দেখবো আজকে দিছে মনে হয়, আজকে বলতে রাতে আমি লক্ষ্য করলাম। তো কালকে মনে হয় দিয়ে দিছে, তো আজকে একটা দিবে। যে দেখতে পাচ্ছ সাদাই পাড়িটা, কাগজি এই পাড়িটা বসে আছে। তো ওই কাগজির সঙ্গে জোড়া লাগছে একটা কালঝাক পাড়া। তো গাইস দেখতে পাচ্ছ ভিডিও করতে করতে আমার চোখে পড়ে গেলো এই যে পাড়াটাই হয় কালঝাক পাড়া। তো এখানে ডুব দিচ্ছে, তো আমি জল দিয়েছি সকালে, সে ডুব দিতে লাগছে দেখতে পাচ্ছ। আর অন্য অন্য কবিতা অবশ্য বাইরে চলে গেছে মানে আহার করতে। তো দেখতে পাচ্ছ এই যে কালজাক পাড়া, খুব সুন্দর পাড়াটাই। যে আমি ভিডিও করতে লাগলাম, ভয়ে আবার উঠে চলে গেল। তো যাই হোক গাইস তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি আমি। দেখতে পাচ্ছ বাচ্চাগুলি, ওই যে বাচ্চা দুইটা বাচ্চা মনে করো দি এখানেই আছে। তো বাইরে যাই, মাঝে মধ্যে বাইরে যাই, আবার দেখি দিদি আবার এখানেও থাকে। তো এখন বর্তমানে মানে নিজের জায়গায় আছে আর কি। দেখতে পাচ্ছ খুব সুন্দর বাচ্চাগুলো। তো আমি এখন মই নিয়ে চলে আসছি গাইস, দেখতে পাচ্ছ মইয়ের উপর উঠবো, উঠে তোমাদেরকে দেখাবো একে এক করে বাচ্চাগুলো। এই যে গাইস ফার্স্টে দেখি কোকা কবিতরের বাচ্চাগুলো। তো দেখতে পারছো যেটা বসে আছে বাচ্চার কাছে, তো এটা হচ্ছে যে পাড়া বসে আছে। আর এই যে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাড়ি। দুইটাই আর কি আছে এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে। আর উপরেও একটা কোকা কবিতর আছে, তো ওটার সঙ্গে জোড়া লাগছে গোলা কবিতর। তো এই জন্য আর কি ক্রস ক্রস বাচ্চা হয়। আর এখানকার বাচ্চা অরিজিনাল কোকা কবিতরের বাচ্চা হয় আর কি। তো দেখবো বাচ্চাগুলো কীরকম আছে। দুইটাই বাচ্চা তো ফুটছে, তোমরা দেখছো বা আমিও জানি। এই যে গাইস পাড়াটা বসে আছে অনেক সুন্দরভাবে। উট 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 উট, ওই যে ওয়াও গাইস, খুব সুন্দর লাগলো দুইটা বাচ্চা দেখার পর। খুব সুন্দরভাবে আছে দেখতে পাচ্ছ গাইস, অনেক সুন্দর। তো অরিজিনাল কোক্কা কবিতরের বাচ্চা এগুলো হচ্ছে যে, তোমরা এখন বুঝতে পারবে না, যখন হচ্ছে যে ওদের পশম গজাতে শুরু করে দিবে আরও 2-3 দিন পর, তখন বুঝতে পারবে। কালারগুলো পুরোপুরি একবার কোকা কবিতরের বাচ্চা। এরপর গাইস তোমাদেরকে দেখাবো গোল্লা কবিতরের বাচ্চাটা। তো দেখি দেখি দেখি, উঠে যা উঠে যা উঠে যা। এই যে গাইস ওয়াও, খুব সুন্দর বাচ্চাগুলো দেখতে পাচ্ছ, অনেক সুন্দরভাবে আছে আর কি। তো ওই দুইটা বাচ্চা মানে কালো হবে যত সম্ভব, দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগলো দেখার পর। ওয়াও খুব সুন্দর। তো এরপর গাইস তোমাদেরকে দেখাবো হচ্ছে যে রেসার কবিতরের বাচ্চাগুলো। তো দেখো কত বড় বড় হয়েছে গাইস, এই যে। তো ঠিক মতো তোমরা দেখতে পারতে না, কেননা এই যে অনেক কবিতরটা বসে থাকে রেসার কবিতরটা, তখন ওই দেখাতে দিত না। বাট এখন হচ্ছে যে পাড়াটা বসেছিল, তো ভয়ে উড়ে চলে গেছে জিরা গলার কবিতরটা। এই যে এখানে আছে কবিতরটা, এটা হচ্ছে পাড়া। এই যে চলে আসছে আবার বাচ্চার কাছে চলে আসছে অলরেডি, আবার চলে গেল। তো যাই হোক এই যে দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে রয়ে গেছে, অনেক সুন্দর লাগছে। এই যে গাইস, তো এখানকার এই হারার বাচ্চা অবশ্য খুব সুন্দর হয়। তো দুইটাই একবারে ছোট বড় হয় না, দুইটাই একই সমান হয়ে থাকে। আর অনেক হারার বাচ্চা আবার ছোট বড় হয়, তো একটা বড় একটা ছোট। তো এই দুইটার বাচ্চা আবার খুব সুন্দর হয়ে থাকে, মানে একই মতো একই সাইজের বাচ্চা দুইটাই। তো এই হারার বাচ্চা অন্তপক্ষে, অন্য অন্য হারার আবার বাচ্চা আবার ছোট বড় হয়। এরপর গাইস নেক্সট অন্যগুলা দেখি। এই যে গাইস তোমরা দেখতে পারছো, এই যে হচ্ছে যে বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো কেন ধরার ট্রাই করব, দেখি ওরা কি ধরতে দেয় না উড়ে চলে যায়। আমি হাত নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ ওয়াও গাইস ধরতে দিয়ে দিছে। তো আর এই বাচ্চাটার হচ্ছে যে একটা মানে অভ্যাস আছে ঠোকরানোর অভ্যাস। তো হচ্ছে গাইস এই যে ধরতে দিয়ে দিছে আমাকে, আমি ধরিচ্ছি কিছু করিচ্ছে না। এই যে বড় হয়ে গেছে, তারপর দেখতে পাচ্ছ আমার হাত নিয়ে যাওয়া মতো ঠোকরাতে শুরু করতেছে। তো এই অভ্যাসটা ওরা আছেই এখনও, মানে এখনও মনে ফাঁসে যায়নি, ছোটোবেলার কাহিনী এখনও ভুলিনি। তো এই হচ্ছে বিষয় গাইস, খুব সুন্দর লাগছে। আর ওইটা ওই বাচ্চাটা, এটাও খুব সুন্দর দেখতে পারিচ্ছ।
তো যাই হোক থাক, আমি ডিস্টার্ব করবো না। আর এখানে আবার সবজি কালারের পাড়াটা বসে আছে ডিম নিয়ে, দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে। এখানে আবার ডিম দিয়ে দিবে অলরেডি, সেজন্য দেখতে পাচ্ছ অনেক খড় নিয়ে আসে তো ডিম দেওয়ার জন্য। এরপর গাইস দেখবো কুলোর বাচ্চাগুলো, দেখতে পাচ্ছ আমি যখনই ভিডিও করতে লাগি তখন এই পাড়াটায় থাকে। তো এই যে বাচ্চাগুলো আবার সামনে আছে, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওয়াও গাইস, দুইটাই বাচ্চা খুব সুন্দরভাবে আছে। ওয়াও, খুব সুন্দর লাগছে দেখার পর। এই যে গাইস দেখতে পাচ্ছ, ওর কাছে গেলে একটা ঠোকর দিবেই, এটা তো আর নিয়ম আছেই। এই যে গাইস এরপর দেখবো যে একটা হারার বাচ্চা আছেন, এই বাচ্চাটাই দেখবো। এই যে গাইস দেখতে পাচ্ছ পাড়াটা বসে আছে বাচ্চার কাছে, দেখতে পাচ্ছ পাড়াটায় বসে আছে। আর পাড়াটা খুব সুন্দর। তো আগের ভিডিওতে বসেছিল পাড়াটায় বসেছিল, তো এই ভিডিওতে পাড়াটায় বসে আছে। দেখো রাগ কি মতো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাচ্চাটা আছে। যাই হোক, তোমরা তো দেখতে পাচ্ছ, আমিও দেখতে পারলাম, তো আর ডিস্টার্ব করবো না। তো এরপর দেখার চেষ্টা করবো গাইস আঁকির কয়টা দিছে, তো এটাই দেখানোর চেষ্টা করবো। এই যে গাইস আমি দূর থেকে দেখিচ্ছি, এই যে কাগজি কবুতরটা আঁকি দিয়ে দিছে অলরেডি, একটা আঁকি দিছে। তো আজকে আবার একটা দিবে, কালকে যেহেতু দিছে আজকে একটা দেবে আবার। তো একদিন পর পরে দেয় আর কি।